আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান পৃথিবীর সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে কোভিড-19 করোনা ভাইরাস, যা সারা বিশ্বের মানুষের মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তার মধ্যে অত্যন্ত সুখের খবর, বাংলাদেশের সরকারি খরচে করোনা ভ্যাকসিন প্রদান করবে। এই ভ্যাকসিন আপনি কিভাবে নেবেন তার প্রক্রিয়া নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে দেখতে জেনে যাবেন। সাথে আছে আমি মঞ্জুরুল হক আলামিন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। করোনা ভ্যাকসিন প্রক্রিয়া সহজভাবে বোঝার জন্য আমি আলোচনাকে 7টি ধাপে ভাগ করেছি। যেমন 1 নম্বর অনলাইন নিবন্ধন, 2 নম্বর ভ্যাকসিন কার্ড সংগ্রহ, 3 নম্বর প্রথম SMS প্রাপ্তি, 4 নম্বর প্রথম ডোজ, 5 নম্বর দ্বিতীয় SMS প্রাপ্তি, 6 নম্বর দ্বিতীয় ডোজ এবং 7 নম্বর ভ্যাকসিন সনদ সংগ্রহ। এখন বিস্তারিত। 1 নম্বর অনলাইন নিবন্ধন। আপনার জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার ও কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে www.surakha.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। আপনি কিভাবে নিবন্ধন করবেন সেই বিষয় নিয়ে আমি একটি পরবর্তীতে ভিডিও দিব। ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। 2 নম্বর ভ্যাকসিন কার্ড সংগ্রহ। আপনার ভ্যাকসিন কার্ডটি www.surakha.gov.bd ওয়েবসাইট হতে সংগ্রহ করতে হবে। 3 নম্বর প্রথম SMS প্রাপ্তি। আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে টিকা প্রদানের কেন্দ্রের নাম ও তারিখ। 4 নম্বর প্রথম ডোজ। নির্দিষ্ট কেন্দ্রে ও তারিখে আপনার ভ্যাকসিন কার্ড ও জাতীয় পরিচয়পত্র সহ উপস্থিত হয়ে ভ্যাকসিন গ্রহণ করবেন। 5 নম্বর দ্বিতীয় SMS প্রাপ্তি। পরবর্তী ডোজের জন্য আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে টিকা প্রদানের কেন্দ্রের নাম ও তারিখ। 6 নম্বর দ্বিতীয় ডোজ। নির্দিষ্ট কেন্দ্রে ও তারিখে আপনার ভ্যাকসিন কার্ড ও জাতীয় পরিচয়পত্র সহ উপস্থিত হয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন। 7 নম্বর ভ্যাকসিন সনদ সংগ্রহ। www.surakha.gov.bd ওয়েবসাইট থেকে আপনার ভ্যাকসিন সনদ সংগ্রহ করবেন। এই ভ্যাকসিন সনদটি কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার জীবনে চলার পথে যে কোনো সময় এই ভ্যাকসিন সনদটির প্রয়োজন হতে পারে। ভ্যাকসিন গ্রহণ করার পর কিন্তু আপনাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবশেষে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।